সত্যি চাপ লাগছে। ওপাশে আছে গাড়ি ওদিকে। গুড মর্নিং, সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আগামীকাল মার জন্মদিন। তো আজকে সকালে কি হয়েছে, মা যখন রোজ সকালে ক্লাস নিতে যায় তখন শানবার গিয়ে মাকে নামিয়ে আসে। আজকে শানবার সকাল থেকে ফোন তুলছিলাম, মোস্টলি ঘুম থেকে উঠতে পারিনি, তো আমি নামাতে যাচ্ছি মাকে। এই জাস্ট ফিল লো পাত্রটা এই এসে গেছে মার কলেজ। মাকে নামিয়ে দিই। এক সেকেন্ড দাঁড়াও, সামনেটা রাখি হবে। হ্যাঁ এবার নামো, সামনে বাঁদিকে রাখবো ওখানে আমি। আশুতোষের সাইডের এই যে রকটা, এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার জন্য পিওর নস্টালজিয়া, একদম নস্টালজিয়া। মানে জীবনে তিনটে বছর এই রকে আড্ডা মেরে এই জায়গাটাতেই আমার জীবনে খুব ইম্পর্টেন্ট একটা ফেজ গেছে। যাই হোক, তখনও মা এখানেই পড়াতো, মা আশুতোষ সাথে না, মা আশুতোষের যে মর্নিংটা যোগমায়া ওখানেতে পড়ায়, আজকে বলেই দিলাম। কিন্তু আমি রোজ নামাতে আসি না, আমার জীবনের একটা ফেজ সম্বন্ধে মনে পড়ে, সত্যি কথা। সো আজকে এখানে জাস্ট একটা মোমেন্ট নিয়ে একটু জানতে এসেছি যে আমাদের সাবস্ক্রাইবার্সের মধ্যে যারা আশুতোষ, শ্যামাপ্রসাদ বা যোগমায়াতে পড়েন, প্লিজ ভিডিওর নিচে লিখুন, আমাদেরকে জানান। মা আসছে সামনে, আগামীকাল মার জন্মদিন। আজকে এখানে মার সাথে একটু ওয়াইজ হাউলে যাবো। এখান থেকে জায়গা আছে, ওঠাও আছে তো, চলো। এটা আজকে মার সাথে এসেছি, সেটাই চেঞ্জ। রেগুলার বন্ধুবান্ধব আসি বা আমি একা আসি, আজকে মার সাথে। গরম লাগলে ভেতরে শিফট করে যাবো। এই জায়গাটাতেই আমি রোজ এসে অফিসের সময়তেও ল্যাপটপ নিয়ে। আগামীকাল তো তোমার জন্মদিন, এক্সাইটেড? না, আমাদের ছোটোবেলায় কোনোদিন জন্মদিন হতো না। মা পায়েস করতো, পায়েস করে ঠাকুরকে দিত, পুজো হয়ে গেলে আমরা সেই পায়েস খেতাম, সেটাই আমাদের জন্মদিন। আচ্ছা, তো আজকে যে আমাদের ব্লগটা হচ্ছে, মাকে তো এখানে নিয়ে আসি, হাতে একটু সময় আছে, এখান থেকে একটু খেয়ে যাব। কিন্তু আজকে আরেকটা মেন ব্যাপার আছে, আমার ভেবেই এখন থেকে ভয় লাগছে যে আজকে কাজরি আর আমি সে বেবি ট্রিমার হয়, বেবি ট্রিমার দিয়ে ব্লুকে আজকে আমরা ন্যাড়া করব। কারণ ব্লু হওয়ার পর থেকে এখনও একবারও ন্যাড়া হয়নি, এবং চুলের গ্রোথটা আরও ভালো হবে, এবং ব্লুর এই চুলটা আমরা একটা কোনো মন্দিরে দিয়ে আসবো গিয়ে, সেটা আমাদের প্ল্যান আছে। কিন্তু ব্লু যে কী লেভেলে কাঁদবে আমি সেটা এখন থেকেই ভাবছি। আমার তো ভেবে খুব কষ্ট লাগছে, ইস ব্লু যে কী করবে, কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে দেবে, চেঁচাবে, মানে যত ভাব। আচ্ছা, ও স্কুলে যাবে, তাও তোরা আগে সময় পাস, বেচারা স্কুলে যাবে তার আগে ওকে নাড়া করে দিবি। মা ক্যাপুচিনো নিয়েছে, সুগার ফ্রি। এটা খেয়ে দেখো, ভালো কুকিটা। কি কেমন? চিনিটা কম। আমি একটা চিনি গার্লিক চিকেন ম্যাগি নিয়েছি, আর মা জাস্ট এমনি ব্রেড টোস্টার অমলেট। আমি শিওর মা হ্যাশ ব্রাউনটা খাবে না। হ্যাশ ব্রাউনটা হচ্ছে বলা যায় আলুর প্যাটি না, ভাজা না, ওটা হচ্ছে হ্যাশ ব্রাউন। জানি না, ফোর্ক আছে, নাইফ আছে, সব আছে। বাড়ির পাউরুটির মতো। হ্যাঁ, বাড়ির পাউরুটি মতো, এর আলাদা কী হবে, পাউরুটি মাংস। বাট এখানে বসে তুমি এত ভালো ক্রকারিতে খাচ্ছ। বাড়িতেও ভালো ক্রকারি আছে। কত দাম অমলেটটা? এটার একটা প্ল্যাটার হিসেবে আসে ওই 240 হবে সত্যি? মোস্ট প্রবাবলি। আমাকে তো অমলেট তো বাড়তেও করে। তুমি টাকার কথাটা ভাবিয়ে খাও এখন। কি জানি বাবা, আমি এই কালচারে। চলো বেরোবো এবার। মার যে খুব ভালো লেগেছে সেটা বলতে পারি না, মার এসব জিনিসগুলো একটু কমই ভালো লাগে। সেটা আপনারা আগেও দেখেছেন, রোস্টারি ক্যাফেতে নিয়ে গেছিলাম জন্মদিনের দিন। মা অমলেট দেখে বলছি এটা কি, এটা তো ভেতরে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো দেওয়া, এটা তো বাড়িতেই বানানো যায়। মারা যেমন হয়। যাই হোক, আর বাড়ি ফেরা যায়। ব্লুকে আজকে ন্যাড়ামুন্ডি করা হবে, সেরকমই ইচ্ছে আছে। হেই, মুখে দেবে না?
চাবি মুখে দেয়, চাবি মুখে দেয়, ওটা পালাচ্ছ। নে নে নে, এটা আমার বেশি বড় হয়ে গেল, নে দাঁড়াও। এই তো ঠিক আছে, তো ঠিক থাকলেও অসুবিধা। অত বড়টা নিয়ে তুই হাঁটতে চলতে পারবি? যাই না কি করে হাঁটবি, দেখ। বাবা এরম করলে হবে না, তুমি নিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাও। এরম না, এরম করলে হবে। তাই আমি তো নামিয়েই দিয়েছিলাম। তোর হেয়ার কাট হবে আজকে। নেরুমন্ডি 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 নেরুমন্ডি। দেখি ব্লু কি করছে। ব্লু কই? ব্লু ঋতিকদার বাড়িতে রোজ সকালেই যায়। ঋতিকদার ছেলে বিভান আছে। বিভানের কয়েকদিন আগে জ্বর হয়েছিল যদিও। আজকে ব্লু যায় না, আজকে ব্লু এরকম চুল কাটা হবে, মানে ন্যাড়া। তবে ন্যাড়া করা হবে। এটা হচ্ছে ব্লু এর ট্রিমার। এই ট্রিমার দিয়ে পুরো নেড়ু। দেখি আয়, হা হা হা, ইকি মিকি ঝিকি পিকি নিকি, ইকি মিকি ঝিকি। ল্যাংটো ঘুমানোর জন্য পাগল হয়ে গেছে। তোমার তো ন্যাড়া হতে হবে এখন। ঘুমিয়ে পড়লেও নেড়া করে দেওয়া যাবে, ইজি না, ঘুমিয়ে ঘুমিয়ে ওইভাবে আরো অনেক বেশি বাচ্চাকে চাপ হবে। ঘুমিয়েই করে, আমাকেও ঘুমিয়ে। এবার আমি না এটা এক্সপার্ট নই। আমি তো নিজের বিয়ার্ড ট্রিম করি, ট্রিমার নিয়ে আমি খুবই অভ্যস্ত, কিন্তু ব্লু এর চুল কাটা এটা একটা বিশাল ব্যাপার। ব্লু চুল কাটতে হবে, ব্লু ব্লু ন্যাড়া হবে। আমি যাইনি ঋতিকদার ফ্ল্যাটে করবো নাকি? ওকে বুঝতে পেরেছে, ওকে ন্যাড়া করা হবে। ঋতিকদাকেও ডেকেছি, ঋতিকদা আসুক। আমি খুব একটা সাহস পাচ্ছি না একা করার। দুজন মিলে কাটতে হবে না, একজন। তখন বারান্দাটা আপাতত আমরা ফাঁকা করছি। ব্লু এর এখানে কিন্তু চুল কাটা হবে। ঘরের ভেতরে তো চুল কাটা যাবে না। চুলটা রেখে দেবো, ওর ইচ্ছে তো ছিল পুরীতে নিয়ে যাবার, পুরী না হোক তারকেশ্বরে দেবো। ব্লু এখানে বসবেটা কোথায়? আমি মোবাইল ফোন চালাবো, কি করবো? গুড়িয়ারা তো ওভাবেই কেটেছিল। মোবাইলে গান না চালালে ব্লুকে বসানো যাবে না। আর গান চালালে এবার ব্যাপারটা হচ্ছে যে ট্রিমার দিয়ে একবার যদি কেটে দিই, আমাকে কিন্তু সবটা করতেই হবে। নয়তো এরকম হতে পারে যে মানে ব্লু যেমন প্রচন্ড কান রেখে দে, সাইড দিয়ে দিয়ে কাট। কিভাবে করবি তাহলে? রাহুল বলছে যদি হাফ কাটা হয়ে থাকে তখন কি হবে? ও যা কাটছে, ও যদি মাঝখানে এইভাবে শুরু করে, যাই হোক, আমাকে কাটলে তো সবটাই কাটতে হবে। আমি তো হাফ কেটে হাফ নেড়া হাফ চুল রাখতে পারবো না। কিছু একটা হবে, সেটা তো ডেফিনেটলি বুঝতে পেরেছি। ক্লিপারটা যেটা রয়েছে ট্রিমারে, সেটা যদি লাগিয়ে ট্রিম করি তাহলে তো ন্যাড়া হবে না। ক্লিপার যদি লাগানো হয় সেটা তো সবটা ন্যাড়া তো হবে না। আমি এই সাইড থেকে মারতে পারবো না। তুই এভাবে ধরলে আমি আমার তো একটা জায়গা লাগবে। তাহলে কিভাবে ধরবো? আমার এখানে দে। আচ্ছা নিচে বসো। নিচে বসুন না, কি যাব?
না ঘুমোলে হবে না। চুল উঠে যাচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে। বাবা তুমি বন্ধ করছো কেন আমাকে বলো তো, তুমি বন্ধ করছো কেন? এই যে মাথাটা যেন না ঘোরায় এপাশে, ঘাড় যেন না ঘোরায়। দেখো নিজেই বন্ধ করছে। কি ছেলে তুই ভাব, নিজেই বন্ধ করছে। প্রচন্ড চাপ লাগছে। ছেড়ে দিন, জাস্ট ছোট করে রেখে দে, পরে নাড়া করে দেবো। মানে এটা 3 এর পাশে 6 এদিকে, আমাকে তুমি 6টা দাও তো। তাহলে কি হবে? এরকম ব্যাপারটা এখন অব্দি হয়েছে, কিন্তু ব্লু নড়েনি একবার। ন্যাড়া তো হবে না, চুল ছোট হবে। আগে এত বড় চুল ডাইরেক্টলি ন্যাড়া করতে গেলে খুব টুপ দিয়ে হবে, তো আমি ওই রিস্ক নেবো না। আমি জানি আমার এই হেয়ার ট্রিমিং নিয়ে অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু সবারই প্রথমবার থাকে। আমি তো আর মানে বারবার নই, কিন্তু ব্লুকে বারবার ওখানে নিয়ে যাওয়া সম্ভব না, মানে চুল কাটার দোকানে। আমাকে অনেক সাবধানে হচ্ছে করতে, আমাকে এমনি চাপ লাগছে, বাট হয়ে যাবে। ও ভাবছে যে ওকে দেখানো হচ্ছে মোবাইল, আরো দেখানো হবে। এটা কি গাছ? পেছন দিকটা দেখো। আহারে আহারে, একটু খাবলা খাবলা মতন হয়েছে, লাস্টে গিয়ে এগুলোকে সমান করতে হবে। যা দিয়েছে এরকম, এটাকে পরিষ্কার করতে হবে। তুমি তাড়াতাড়ি দিয়ে তাহলে এসো। ছেড়ে তো লাস্টে মুখে না পড়লে হবে না এগুলো। বাবা একদম নোংরা। এই যে দেখো, আমি এক্সপার্ট নই, সেরকম ভুল হতেই পারে। হ্যাঁ, আমি বলেই দিচ্ছি, অনেকে অনেক কিছু বলবেন, আমি জানি। আচ্ছা ন্যাড়া যেভাবে খুশি হলে কি চুলও যেরকম খুশি বেরোবে বিনা অর্ডারে? না কেন, চুলের শেপটা থাকবে তো। হ্যাঁ, মানে এবড়ো খেবড়ো বেরোবে কিনা তাই ভাবছি। একটু বুঝেছে আর কি গন্ডগোল হচ্ছে। তুই আগে সামনেটা ইয়ে কর যতটুকু করা যায়। এটা কেমন শেপ হয়েছে, অর্ধেক চুল হয়েছে অর্ধেক চুল হয়নি। ইস চুল কাছে, একটু মুছে দে, মুছে দে, মুছে দে একটু আগে। এটাই আই থিঙ্ক ইটস ফাইন। ব্লু চুল কাটতে কাটতে টয়লেট করে দিয়েছে, পুরো লুকটাই চেঞ্জ হয়েছে ব্লু এর। মাথাটা ধরে থাক, লেট হিম ক্রাই, বাট মাথাটা ধরে থাকা প্রচন্ড ইম্পর্টেন্ট। হচ্ছে না না হ্যাঁ, মুখে চুল লেগে গেল তো মাম্মা। হ্যাঁ, লেট ছাড়া তো হবে না। এটা দেয়া যাবে না? না, এটাতেই অসুবিধা হচ্ছে।
পাগল নাকি? এটা ডাইরেক্ট মারলে মানে আমারই মাথাতে এ হয়ে যাবে পুরো। তা বিহুকে করলো কি করে? কথা ইয়ে দিয়েছিল, শেষে ব্লেড দিয়ে দিয়েছিল। না না, ব্লেড দেয়নি, ট্রিমারের একটা 1 হয়, এটা 1 না, এগুলো 3, 6 এগুলো। 1 বাচ্চাদের হয় না, কারণ 1 বড়দের হয়। যেটাতে আমি সেদিনকে শেভ মারলাম না, ওটা 1। ওর মুখের বাঁদিকে একটু একটা চুল লেগে আছে। তাই ছেড়ে দে, যতটা হয়েছে হয়েছে। হ্যাঁ, যা করতে পেরেছি এটাই সম্ভব, কারণ ব্লেডের যে লাস্ট লেভেলটা, যদি সেই লেভেলটা দিয়ে ব্লু এর মাথা শেভ করতে হয়, ওই চাপ আমি নেবো না। প্রচন্ড চাপের ব্যাপার এটা। ব্লু এর আয়না দেখলে কি রিয়াকশন হয়? ব্লুকে কার্টুন থেকে সরানো হয়েছে, এমনিই কাঁদবে। চিনতে মামা আয়নায় একটু দেখবি? বুঝতে পারছে না তো এখন। ওইদিকে দেখি, এটা কে গো? এটা কে ব্লু? ওই যে ওইদিকে। আমার বুঝতে পারেনি এটা কে। এবার ব্যাপারটা হচ্ছে ফুল ন্যাড়া যদি হতে হয় তাহলে খুর বা ওই যেটা আমি বললাম যে ট্রিমারের ক্লিপ না লাগিয়ে যেটা লাস্ট লেভেল হয় বা 1, এবার ওই অবস্থায় শেভ করতে বা ট্রিম করতে, মানে ট্রিম তো না, ওটা শেভই প্রায়, ওটা করতে আমি ঠিক অতটা ভরসা পাচ্ছি না। ব্লুকে কোনো পার্লার বা কোনো জায়গাতে স্যালনে আগেরবার নিয়ে গিয়ে প্রচণ্ড কান্না কেঁদেছিল। ব্লু তোকে নেরুমুন্ডি লাগে? হ্যাঁ লাগে নেরুমুন্ডি। তুমি কেমন ঘুরতে যাচ্ছ নিচে? বাবা নেরু করে দিয়েছে? হ্যাঁ কি বলবি তুই? বাবা মা নেরু করে দিয়েছে? গরমে আরাম পাবি কিন্তু। হ্যাঁ যাও বাইরে থেকে ঘুরে এসো। আজকে সারাদিন সবাই খুব এক্সাইটেড ছিল। আমাদের কমপ্লেক্সের নিচে ব্লু হাঁটতে যায়, খেলতে যায়, ওখানেও যারা দেখছে তারা বলছে ব্লু তুই কবে করলি, তোর চুল কোথায় গেল। সন্ধ্যা থেকে নোটিস করলাম ব্লু বেশ কবার নিজের মাথায় হাত দিচ্ছে, চুল নেই, তারপর আমার মাথায় হাত দিয়ে চুলটা একটু টেনে দিচ্ছে। এটা নতুন ব্যাপার দেখছি, হয়তো নিজের চুল মিস করছে কিনা কে জানে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের দিনটা মানে বিকেল হতে হতে বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, ওয়েদারটা খুব ভালো, উইকেন্ডও এসে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো করে উইকেন্ড এনজয় করুন, সুস্থ থাকুন, বাই।